খালেদা জিয়ার মৃত্যু কেবল একটি রাজনৈতিক বিদায় নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য পুনর্গঠনের একটি নির্ণায়ক মুহূর্ত। ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর যে জনসমাগম ও রাষ্ট্রীয় মর্যাদা দেখা গেছে তা স্পষ্ট করে তিনি ছিলেন দল ছাড়িয়ে এক জাতীয় রাজনৈতিক রেফারেন্স পয়েন্ট। কিন্তু এই শোকের ভেতরেই বিএনপি একটি কৌশলগত সুবিধার মুখোমুখি হয়েছে। আবেগ, ঐতিহ্য ও নেতৃত্ব, এই তিনটি উপাদান একত্রিত হয়ে এখন স্বাভাবিকভাবে তারেক রহমানকে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত শক্তি হিসাবে প্রতিষ্ঠা করেছে। প্রশ্নটি আর কে নেতৃত্ব দেবে তা নয়, বরং কিভাবে এই নেতৃত্ব জনরায়ের রূপ নেবে। দীর্ঘদিন রাজনীতির সম্মুখভাবে অনুপস্থিত থেকেও খালেদা জিয়া ছিলেন বিএনপির নৈতিক কর্তৃত্বের উৎস। সেই শূন্যস্থান পূরণ করা সহজ নয়, তবে তারেক রহমান ইতোমধ্যেই নিজেকে কেবল উত্তরাধিকারী নয়, বরং নীতি নির্ধারক হিসাবে তুলে ধরেছেন। তার উপদেষ্টা মাহাদি আমিনের বক্তব্য অনুযায়ী ৩১ দফায় সংস্কার কর্মসূচি, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির ওপর জোর দিয়ে তারেক রহমান খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনকে সমসাময়িক কাঠামোয় রূপ দিচ্ছেন। বিশ্লেষকদের মতে এটি একটি সচেতন কৌশল, যাতে আবেগকে সংস্কারের ভাষায় রূপান্তর করা যায়। আল জাজিরার বিশ্লেষণ এখানে নেতৃত্বের প্রকৃত পরীক্ষা আসছে নির্বাচনী রাজনীতিতে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে খালেদা জিয়ার ব্যক্তিগত কারিশমা যে দলীয় ঐক্য ধরে রেখেছিল, তারেক রহমানকে সেটিকে সাংগঠনিক সক্ষমতা দিয়ে পুনর্স্থাপন করতে হবে। এখানেই তার সুযোগ। ইতিহাস বলছে খালেদা জিয়াও একসময় অপরীক্ষিত ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই তিনি নেতৃত্বের বৈধতা অর্জন করেন। একইভাবে ফেব্রুয়ারি নির্বাচন তারেক রহমানের জন্য একটি লিডারশিপ রেফারেন্ডাম, যেখানে সাফল্য তাকে পূর্ণ রাজনৈতিক বৈধতা দেবে। রাজনৈতিক প্রেক্ষাপটও বিএনপির জন্য দ্বিমুখী বাস্তবতা তৈরি করেছে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় ঐতিহ্যগত দ্বিদলীয় কাঠামো ভেঙে পড়েছে। জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোট ও জাতীয় নাগরিক কমিটির মতো নতুন শক্তির উত্থান বিএনপির জন্য চ্যালেঞ্জ হলেও একই সঙ্গে এটি দলটিকে একমাত্র অভিজ্ঞ ও রাষ্ট্র পরিচালনায় পরীক্ষিত শক্তি হিসাবে উপস্থাপনের সুযোগ দিচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর মতে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা বিএনপির অভ্যন্তরীণ অনিশ্চয়তা কমিয়েছে এবং নেতৃত্বের কেন্দ্রকে দৃশ্যমান করেছে, যা নির্বাচনী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সম্পদ। অবশেষে আল জাজিরার বিশ্লেষণ বলছে, এই লড়াই উত্তরাধিকার বনাম যোগ্যতার নয়, এটি উত্তরাধিকারকে জনসমর্থনে রূপান্তরের লড়াই। চাঁদাবাজির অভিযোগ, দলীয় শৃঙ্খলা ও সুশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে তারেক রহমানের বিশ্বাসযোগ্যতার মানদণ্ড। কিশোরগঞ্জের দুলাল মিয়ার স্মৃতিতে যেমন জিয়াউর রহমানের মানুষের রাজনীতি আজও জীবিত, ঠিক তেমনি তারেক রহমান যদি সেই ধারাকে আধুনিক রাষ্ট্রচিন্তার সঙ্গে যুক্ত করতে পারেন, তবে খালেদা জিয়ার উত্তরাধিকার কেবল টিকে থাকবে না, নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।